এভরিওয়ান, আমি সুস্মিতা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন সকলে আশা করি খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো সবার প্রথমে জানাই সকলকে হ্যাপি সরস্বতী পূজা। তো দেখো আমি একদম রেডি হয়ে তারপরে এসেছি ক্যামেরার সামনে, কারণ কি প্রিয়াঙ্কাদের বাড়িতে পুজো হচ্ছে, তো ওখানেই যাচ্ছি। আর আমাকে না আসতে বলেছিল হচ্ছে 6:30 থেকে 7টার মধ্যে, বাট আমি তো টাইমের মধ্যে রেডি হতেই পারিনি কখনো, তো সেই জন্য দেরি হয়ে গেছে। তো 6:30 থেকে 7টা, 8:30 বেজে গেছে। তো চলো প্রিয়াঙ্কাদের বাড়িতে যাওয়া যাক, গিয়ে তারপর দেখাচ্ছি ওখানে কী কী হচ্ছে। তো এই যে আমি পৌঁছে গেছি, এসে দেখলাম যে দাদা হচ্ছে এখানে লুচি বেলছে আর প্রিয়াঙ্কা হচ্ছে লুচি ভাজছে। না না না, আমাদের খাওয়ার জন্য নয়, এটা হচ্ছে প্রকাণ্ড মানে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়, তো সেই ভোগের জন্যই এখানে সমস্ত মানে জোগাড় যন্ত্র হচ্ছে। আর এই যে কাকিমা হচ্ছে মন্দির ধোয়াচ্ছিল, আর প্রিয়া কিছু একটা জিজ্ঞাসা করতে এসেছিলো। তো তারপরে আমরা হচ্ছে আনাজ কাটছিলাম, দেন আমরা চলে যাচ্ছি ওখানে হচ্ছে ভোগ টোগ নিয়ে, কারণ কি এবারে পুষ্পাঞ্জলি ব্রাহ্মণ এসে গেছে, তো পুজো আরম্ভ হবে, তারপরে পুষ্পাঞ্জলি হবে। আর এই যে দেখো বোনা, আর পেছনে রয়েছে প্রিয়া, আর সামনে রয়েছে প্রিয়াঙ্কা আর প্রিয়ার বোন, আর আমার হাতে রয়েছে হচ্ছে ক্ষীরের বাটিটা, তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই যে প্রিয়াঙ্কার হাতে দেখো হচ্ছে হাঁস, মিষ্টি, আপেল, কত কিছু। আর এই যে হচ্ছে আমাদের মিনি, ও সবসময় বদমাশি। চলে এসছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রিয়াঙ্কার যেখানে পুজো হচ্ছে সেখানে। তো আমাদের ওখানেও পুজো হচ্ছে, বাট সেখানে আমরা গেছিলাম, এত খিদে পেয়ে গেছে, ভাবছিলাম যে সেখানেই আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে মোটামুটি কিছুটা খেয়ে নিয়ে তারপরে এখানে আমরা পুষ্পাঞ্জলি দেবো। বাট গিয়ে দেখলাম যে সেখানে অলরেডি পুষ্পাঞ্জলি শেষ, ব্রাহ্মণও চলে গেছে। তো সেই জন্য ঘুরে ফিরে আবার এখানেই আসলাম। এখানে তো এখনও ঘরই উঠেনি, জানি না কখন পুষ্পাঞ্জলি হবে, তবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো তোমাদেরকে ঠাকুর দেখাই। পুষ্পাঞ্জলি না দিয়েই বাড়ি চলে এলাম, কারণ কি আমার ক্লায়েন্ট বসে আছে, মানে মেকআপ করতে এসছে, তো ভাবলাম যে একটু মেকআপ করে দিয়ে গিয়ে তারপরে। তো এই যে রিম্পি আমাদের মানে বাড়ির পাশেই বোন, ও হচ্ছে সরস্বতী পুজোতে মানে মেকআপ ঘুরতে যাবে বলে মেকআপ করতে এসেছিলো। তো পুষ্পাঞ্জলি না দিয়েই চলে এসেছিলাম, বেচারি ঘুরতে যাবে বলে, সেই জন্য ভাবলাম যে চলো একটু রেডি করি যতক্ষণই পুষ্পাঞ্জলি আরম্ভ হচ্ছে। তো ওকে রেডি করতে করতে প্রিয়া ফোন করেছিল, সেই জন্য আবার দেখো আমি চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে। তো এই যে তারপরে পুষ্পাঞ্জলি দিয়েই আবার দৌড়ে চলে এসেছি, কারণ ওকে তো টাইমের মধ্যে রেডি করতে হবে, তাই না? তো মানে আমি খাইনি, পঞ্চমী তো খাইনি। তো তারপরে একদম ওকে রেডি করে দিয়ে 1:30-2টোর দিকেই গিয়ে একদম পঞ্চামৃত খেয়ে নিয়ে তারপরে আমি খাচ্ছিলাম। তো দেখো এই যে হেয়ারস্টাইলটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পার্টি মেকআপ থেকে আমার ফার্স্ট ইনকাম। আমি স্বভাব তমকে যাবেন, তুই বুড় ধরে ডান্ডো এরা। হ্যাঁ দেখছিস। তারপরেই দেখো হচ্ছে ওদের সঙ্গে একটু খেলা করে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ কি আজকে বিকেলে আমার নাচের প্রোগ্রাম ছিল, আজ হচ্ছে সরস্বতী পুজোর দিন। তো ভাই আমাকে আর মাকে ছাড়তে গেছিলো, আর আমি যেখানে গাড়ি থেকে যাচ্ছি। তো আমি এই যে কমপ্লিট মানে রেডি, একদম রেডি হয়ে গেছি স্টেজে। আর চলো সকলকে দেখাই এখানে। আর যে দেখো হচ্ছে মেয়েটার সাইডে খুলে আছে, সেই জন্য মা হচ্ছে রেডি করে দিচ্ছে। তো চলো তোমাদেরকে সকলকে দেখাই। তারপরে আমাদের সাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেখানে নাচটা হবে সেখানে চলে এসেছি। এসে দেখলাম যে এখানে এখনো পর্যন্ত চেয়ার খেলা হচ্ছে, মানে কি একটা ব্যাপার। তখনও 8টা বেজে গেছে, জানি না কখন আরম্ভ হবে। তো বলতে মানে আমাদের অ্যাঙ্কার উঠে পড়েছে। তো চলো এবারে তোমরা প্রোগ্রামটি দেখতে থাকো। অর্থাৎ আপনাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এবং সেই সঙ্গে পরিচালনায় আমরা সবাই প্রত্যেক সদস্য এবং সদস্য আমার নাচ।
তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।